أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. وقال سبحانه وتعالى تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم. আজ আমি আপনাদের সামনে বলবো কোরআন কারীমের বৈশিষ্ট্য কি। এই কোরআন গোটা মানব জাতির জন্য সর্বশেষ হিদায়াতের গ্রন্থ। আল্লাহ রসুলের উপর 610 খ্রিস্টাব্দে, আপনারা জানেন 610 খ্রিস্টাব্দে জাবালে নূরে গারে হিরাতে কোরআনে কারীম জিবরাইল মারফত অবতীর্ণ হয়েছিল। এর আগের জলসাতে আমার বক্তব্য ছিল, আমি বৈজ্ঞানিক দৃষ্টিতে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে আমি আলোচনা রেখেছিলাম যে আল্লাহ রসুলের উপর যে কোরআন অবতীর্ণ হয়েছিল ঐতিহাসিকভাবে সত্য। তো আজকে আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের বৈশিষ্ট্য সম্পর্কে একটু আলোচনা করব। তো 610 খ্রিস্টাব্দে আল্লাহ রসুলের জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন অবতীর্ণ হলো এবং এই কোরআন সর্বপ্রথম আয়াত ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা পড়ো। আল্লাহ রাসূলকে এসে বলছে জিবরাইল ফেরেশতা ইকরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা লাইসা বিকারিয়িন, আমি তো লেখাপড়া জানি না, আমি তো নিরক্ষর, আমি ইলিটারেট, আমি উম্মি, আমি তো লেখাপড়া জানি না। জিবরাইল, আমরা জানি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে জাপটে 3 বার জড়িয়ে ধরেছিল। আল্লাহ রাসূলকে 3 বার জাপটে জড়িয়ে ধরলো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন গড়গড় করে পড়তে লেগেছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আহা, কোরআন কারীমের আয়াতগুলো অবতীর্ণ হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ওহীর মারফত অবতীর্ণ হয়েছিল। জিবরাইল ওহী আনতো। দেখুন আমার বন্ধুগণ, নবী হতে গেলে শর্ত হচ্ছে ওহী। যত নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন, 3টে জিনিস দিয়ে মনে রাখবেন, 3টে জিনিস দিয়ে নবী হওয়ার জন্য 3টে জিনিস শর্ত। একটা হচ্ছে ওহী, আর একটা হচ্ছে উন্নত মানের চরিত্র, আর একটা হচ্ছে মুজিজা। মুজিজা কি? সমকালীন যুগে দুনিয়ার যে কোনো শক্তিকে দুর্বল করে দেয় যে জিনিস, পৃথিবীর মধ্যে যত রকম বড় বড় শক্তি আছে, বৃহত্তম শক্তি, সেই শক্তিকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা রাখে যে জিনিস, সেটা হচ্ছে মুজিজা। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিস পাকের মধ্যে বলেছেন ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال النبي صلى الله عليه وسلم
লিকুল্লি নাবিয়্যিন মুজিজাতুন ওয়া মুজিজাতুল কুরআন ওয়া হুয়াল আবাদিয়্যু আও কামা ক্বালা আলাইহিস সালাতু তাসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে প্রত্যেক নবীদের ক্ষেত্রে মুজিজা ছিল, আমার ক্ষেত্রে মুজিজা হচ্ছে আল কোরআন। কোরআনকে বলা হচ্ছে মুজিজা, সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাসূলের মুজিজা হচ্ছে কোরআনে মাজিদ। ওয়া হুয়াল আবাদিয়্যু, যেটা হচ্ছে একদম চিরস্থায়ী মুজিজা মানব জাতির জন্য। আল্লাহ রাসূল চলে গেল, কিন্তু মুজিজা মানব জাতির জন্য, গোটা বিশ্বের মুসলমানের জন্য, মানব জাতির জন্য এই মুজিজা রেখে গেল। কোরআনে কারীমের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই কোরআন যদি পৃথিবীর কোনো বাদশা, পৃথিবীর কোনো জালিম যে যদি এই কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, তো এই কোরআন আবার লেখা হয়ে যাবে। এমন কাতিব, এমন হাফেজ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ হাফেজ তৈরি করে রেখেছে। এমন মুজিজা প্রত্যেক নবীকে মুজিজা দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়তে মুজিজা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, ও মুসা, মুসা তোমার হাতে ওটা কি? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, এটা তো আমার লাঠি। বলছে এর মধ্যে বিরাট একটা ক্ষমতা আছে মুসা, তুমি জানো না। মুসা, বিশাল এই ক্ষমতা আছে এর মধ্যে, তুমি জানো না। বাতিল বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, এটা আমার হাতে হচ্ছে লাঠি। আমি এই লাঠি দিয়ে লাঠির বর্ণনা শুরু করলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির বর্ণনা শুরু করে, ওগো আল্লাহ, এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পারি, পাতা পেরে আমি ছাগল, উট, ভেড়াকে আমি ছাগল মানে উট ভেড়াগুলোকে আমি পাতাগুলো খাওয়াই। শুধু তাই নয়, এই লাঠির সাহায্যে মানে ভর দিয়ে আমি দাঁড়িয়ে থাকি। এই লাঠি আমার অনেক উপকার আসে। লাঠির বর্ণনা শুরু করলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল, এই লাঠির মধ্যে বিশাল ক্ষমতা আছে, হে মুসা তুমি জানো না। তুমি লাঠিকে ছেড়ে দাও, ফেলে দাও। যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিকে ছেড়ে দিল, বিরাট এক সাপে, অজগর সাপে পরিণত হয়ে গেল। ওই সাপ নিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন আমার বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লাঠি মার্কা সাপ নিয়ে জাদুকরদের মোকাবেলা করেছিল। কি চাচাজি, তাই না? জাদুকরদের মোকাবেলা করেছিল, আপনারা জানেন, ওই অজগর সাপ নিয়ে, লাঠি মার্কা সাপ নিয়ে। তো ময়দানে মোকাবেলা চলছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জাদুকরদের সাথে। জাদুকররা হযরত মুসা আলাইহিস, আমি সংক্ষেপে বলছি, জাদুকররা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, হে মুসা, তুমি আগে জাদু দেখাবেন, আমরা আগে জাদু দেখাবো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও জাদুকররা, তোমরা আগে জাদু দেখাও, তোমাদের কি মুজিজা আছে তোমরা দেখাও। জাদুকররা তাদের জাদু মন্ত্র পুত করে সঙ্গে সঙ্গে আশপাশে যত জিনিসপত্র যা ছিল, বড় বড় অজগর সাপ, বড় বড় সিংহ, বড় বড় আপনার বাঘ, সিংহ সব বানিয়ে ফেললো। ক্ষণিক সময়ের জন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঝাঁপিয়ে পড়ার উপক্রম হলো। ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুতি নিল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। আমার বন্ধুগণ, আপনারা জানেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষণিক সময়ের জন্য ঘাবড়ে গেল। দেখুন, যদি বাঘ যদি আক্রমণ করার যদি প্রস্তুতি নেয় একটা মানুষের প্রতি, স্বাভাবিক একটা রক্তে মাংসে গড়া মানুষ কিন্তু ভয় পেয়ে যাবে। কি চাচা, ঠিক কিনা? ঠিক। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘাবড়ে গেল, একটু ভয় পেয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অভয় বানিয়ে দিলেন, ও মুসা, ভয় পাওয়ার কিছু নেই। প্রতিষ্ঠিত একটা সরকারের বিরুদ্ধে নামিয়ে দিয়ে ময়দানে আমি তোমাকে একা ছেড়ে দেইনি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। মুসা, মুসা, তোমার কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি হচ্ছি শক্তির অফুরন্ত উৎস, প্রবলতম যার প্রতাপ, অপ্রতিহত যার ক্ষমতা, সর্বশক্তিমান আমি খোদা। ও মুসা, সর্বশক্তিমান খোদা তোমার সাথে রয়েছে, তুমি কোনো ভয় পেও না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতে লাগলো,
যদি সর্বশক্তিমান আসমান জমিনের সৃষ্টিকর্তা যদি আমার সাথে থাকে, তাহলে তো আমার ভয় পাওয়ার কোনো উচিত নয়। আমি আর কিসে ভয় কিসের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমার সাথে রয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললে তুমি ভয় পেও না, তোমার হাতে লাঠি তুমি ছেড়ে দাও হে মুসা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি ছেড়ে দিল। কোরআন বলছে কোরআনের দলিল নেন চাচাজিরা, আমার বন্ধুগণরা কোরআনের দলিল নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে বলে দিল তুমি লাঠিটা ছেড়ে দাও। লাঠিটা যেই ছেড়ে দিল তখনই সঙ্গে সঙ্গে কোরআন বলছে হিয়া হাইয়াতুন তাসআ। আহা, যখন লাঠি ছেড়ে দিল সঙ্গে সঙ্গে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি মার্কা সাপ বিশাল অজগর সাপে পরিণত হয়ে গেল, বিশাল এক অজগর সাপ হয়ে গেল। হাঁ করলো, আশেপাশে জাদুকরদের মন্ত্রপুত যেসব মানে বড় বড় অজগর সাপ, সিংহ, বাঘ যা ছিল একটা নিঃশ্বাস টান দিল, হাঁ করলো, সব লাঠি মার্কা পেটে সাপের পেটের মধ্যে এসে চলে আসলো। বাঘ, সিংহ, হাতি, সাপ যা ছিল, জাদুকরদের মন্ত্রপুত করা যা ছিল সমস্ত কিছু হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি মার্কা সাপের পেটের মধ্যে এসে পৌঁছে গেল, ঢুকে গেল। জাদুকররা ভাবলো আমরা যা দেখালাম তা তো নিঃসন্দেহে জাদু, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যা দেখালো তা তো নিঃসন্দেহে জাদু নয়, কেননা জাদু তো খেয়ে ফেলেছে। জাদু যে জিনিস শেখায় সেটা তো জাদু না, জাদুর বাবা অথবা দাদা একমাত্র হতে পারে। কি চাচাজি? জাদুর বাবা অথবা দাদা, কেননা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি মার্কা সাপ সমস্ত জাদুকরদের মন্ত্রপুত করা বাঘ, সিংহ, অজগর সাপ যা তৈরি করেছিল সমস্ত কিছুকে একদম খেয়ে ফেলল। এটা ছিল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। আমি মুজিজা বলছি আপনাদের সামনে। কোরআনের বৈশিষ্ট্য এটা একটা বিরাট। কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা দিয়েছিল। কোরআন কারীমের মধ্যে বর্ণনা রয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা মেশিনে বিনা ইঞ্জিনে আকাশের উপর উঠতো, সিংহাসনকে বলতো চল হাওয়ায় উঠতো, সিংহাসন হাওয়ায় উঠতো বিনা মেশিনে বিনা ইঞ্জিনে। এটা ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সে জিনদের সাথে কথা বলতে পারত এবং পৃথিবীর সমস্ত কীট পতঙ্গের পশু পক্ষীর ভাষা বুঝতে পারত। এটা ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা দিয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা জানি কোরআনের ঘটনা, কোরআনের তাফসীর। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর, এত সুন্দর গলার আওয়াজ দিয়েছিল, তিনি যখন জব্বুর শরীফ তেলাওয়াত করতেন উড়ন্ত পাখিরা ওড়া বন্ধ করে দিয়ে চতুর্দিকে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের চতুর্দিকে বসে জব্বুর শরীফ তেলাওয়াত করা শুনতো। সমস্ত উড়ন্ত পাখিরা উড়া বন্ধ করে দিয়ে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে বসে তারা জব্বুর শরীফ তেলাওয়াত শুনত। এটা ছিল হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা আরো দিয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা জানি যে লোহা দিয়ে অস্ত্র তৈরি করতে গেলে আগুনে পুড়িয়ে লোহা দিয়ে অস্ত্র তৈরি করতে হয়, কি তাই নাই কি? হ্যাঁ ঠিক। তো লোহাকে আগুনে পুড়িয়ে অস্ত্র তৈরি করতে হয়। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তা প্রয়োজন ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো মুজিজা দিয়েছিল তাকে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহাকে হাতের মধ্যে এই রকম চাপ দিত, যখন চাপ দিত আঙ্গুলের ফাঁক দিয়ে গড়িয়ে তখন পানির মতো গড়িয়ে পড়ে যেত লোহা। এটা ছিল মুজিজা, অন্যতম মুজিজা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই দিয়ে তো অস্ত্রপাতি তৈরি করতে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। লোহাকে চাপ দিত আর গলে আঙ্গুলের ফাঁক দিয়ে গলে সব পড়ে যেত, একদম গলে যেত, চাপ দিয়ে গলিয়ে ফেলত। এগুলো ছিল নবীদের মুজিজা, পয়গম্বরদের মুজিজা। আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কোরআন মাজিদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুজিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য নবীরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিল তাকে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল উনি তখন জন্মান্ধের চোখের উপর হাত বুলিয়ে দিতে এরকম চোখ ভালো হয়ে যেত। কুষ্ঠ ব্যাধিগ্রস্ত মানুষের গায়ে হাত বুলিয়ে দিত, এরকম হাত বুলিয়ে দিত, কুষ্ঠ ব্যাধিগ্রস্ত মানুষ ভালো হয়ে যেত। কি মুজিজা আপনারা চিন্তা করুন। এ ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা।
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় নিল। কিন্তু তারা তাদের জীবদ্দশায় যত মুজিজা ঘটেছিল, জীবদ্দশায় তাদের অনুসারীরা আজকে দুনিয়ার বুকেতে রয়েছে। আপনারা জানেন তাদের অনুসারীরা আজ পর্যন্ত দুনিয়ার বুকেতে আছে। কেউ লাঠিকে আজকে সাপে পরিণত করতে পারবে না, বিনা মেশিনে বিনা ইঞ্জিনে হাওয়ায় উঠতে পারবে না। তাদের অনুসারী রয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম অনুসারীরা রয়েছে জন্মান্ধে চোখের উপর হাত বুলিয়ে দিয়ে চোখ ভালো করতে পারবে না, কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলিয়ে দিয়ে কুষ্ঠ ব্যাধি ভালো করতে পারবে না। তার মানে হলো আপনারা জানেন তারা যেসব মুজিজা পেয়েছে জীবদ্দশায় কাজে লাগিয়েছে, তারা বিদায় নিয়ে নিয়েছে, কবরবাসী হয়ে গিয়েছে, মুজিজা তাদের সাথে চলে গিয়েছে। কিন্তু আপনার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তের জামানাতে প্রচুর হাজার হাজার মুজিজা ঘটেছিল। তার মধ্যে অন্যতম মুজিজা হচ্ছে আল কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিলেন, কিন্তু তার মুজিজা সাথে নিয়ে যাননি। উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আল কোরআন রেখে গেলেন। আমার উম্মতরা কোরআনের মুজিজা ব্যবহার করতে পারবেন। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মুজিজা আপনার আমার জন্য রেখে গেল। একটা আলিফ পড়লে আজকে 10টা নেকি। এই কোরআন আমাদের শিখতে হবে, কেন কোরআনের সর্বপ্রথম বাণী হচ্ছে বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা বিসমি পড়ো তোমরা। আজকে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় বিশ্বব্যাপী, কোরআনের অবমাননা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কোরআনকে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, দুনিয়ার বুকেতে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে কোরআনে মাজিদকে। যা একটা ভুল নেই কোরআনে কারীমের মধ্যে। সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আজ পর্যন্ত কোনো মানুষ, আজকে পৃথিবীর বুকে কোনো মানুষ কোরআনে কারীমের মধ্যে ভুল বার করতে পারেনি। কোরআন চ্যালেঞ্জ জানিয়েছে সূরা বাকারা সর্বপ্রথম আয়াতের মধ্যে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আহা, there is no any doubt in the Quran। এই গ্রন্থের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই গ্রন্থের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই, একটাও ভুল নেই, একটা ভুল নেই কোরআনে কারীমের মধ্যে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, there is no any doubt in the Quran। এই কোরআনের মধ্যে একটা ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই কোরআনের প্রতি আমল করার, কোরআন শিক্ষা অর্জন করার তৌফিক এনায়েত করুন।